ভারতে আজ ভোট গণনা, মোদির হ্যাট্রিক নাকি বিরোধীদের বাজিমাত। ভারতে 18তম লোকসভা নির্বাচনে সুদীর্ঘ ভোট গ্রহণ পর্বের শেষে আজ মঙ্গলবার 4 জুন একসঙ্গে সারা দেশে ভোট গণনা শুরু হয়ে যাচ্ছে। মোট 7 দফায় এবার দেশে ভোট হয়েছে প্রায় 1.5 মাস ধরে, আর নির্বাচিত তফসিল ঘোষণা হয়েছিল গত 16 মার্চ, অর্থাৎ 2.5 মাসেরও বেশি আগে। অবশেষে সেই নির্বাচনী প্রক্রিয়া এখন তার চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে। আর যেহেতু ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম এ ভোট নেওয়া হয়েছে, তাই বিকেলের আগেই গোটা দেশের নির্বাচনী ফলাফল বা ট্রেন্ড মোটামুটি স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ একটানা তৃতীয়বার দেশের ক্ষমতায় আসার জন্য লড়ছে। বিজেপির সেই লক্ষ্য সফল হলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী হবেন প্রথম ব্যক্তি, যিনি পরপর 3বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন। অন্যদিকে বিরোধী শিবিরের মূল জোট ইন্ডিয়ার নেতারাও আশাবাদী যে তারা সরকার গড়ার জন্য যে গরিষ্ঠতা দরকার তা অর্জন করতে পারবেন। ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ভোট পর্ব মেটার পর দাবি করছেন তাদের জোট 295 বা তার কাছাকাছি আসন পাবে বলে ধারণা। লোকসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতা পাওয়ার জন্য দরকার অন্তত 272টি আসন। বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ বা বিরোধীদের ইন্ডিয়া জোটের বাইরেও অবশ্য বেশ কয়েকটি প্রভাবশালী আঞ্চলিক দল রয়েছে, অর্থাৎ এই দলগুলো ভোটে লড়ছে কোনো জোটের অংশ না হয়ে। এদের মধ্যে উল্লেখযোগ্য ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি প্রভৃতি রাজনৈতিক দল। গত 1 জুন 7ম দফায় ভোটের শেষে ভারতের বিভিন্ন বেসরকারি সংস্থা যেসব এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করেছে, তার বেশিরভাগ জরিপেই অবশ্য বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিপুলভাবে এগিয়ে রাখা হয়। তবে ভারতে এক্সিট পোলের পূর্বাভাস সম্পূর্ণ ভুল হওয়ার বহু দৃষ্টান্ত আছে, যার মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে মাত্র মাস 6 আগে। ছত্তিশগড়, রাজস্থান বা মধ্যপ্রদেশে গত বিধানসভা নির্বাচনের প্রকৃত ফলাফল কোনো এক্সিট পোলই আন্দাজ করতে পারেনি। ফলে ভারতের 543 আসন বিশিষ্ট লোকসভায় কোনো দল বা কোনো জোট শেষ পর্যন্ত ঠিক কত আসন পাবে তা নিশ্চিতভাবে জানার জন্য আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। এরকম একটা টান উত্তেজনার মধ্যেই আজ সকাল থেকে সারা দেশে গণনা কেন্দ্রগুলোতে ইভিএম এর কন্ট্রোল ইউনিটের সিল খুলে ভোট গণনার কাজ শুরু হবে। দেশের প্রায় 140 কোটি আবাল বৃদ্ধ বনিতা অধীর আগ্রহের সঙ্গে এই গণনার দিকে যেমন তাকিয়ে থাকবেন, তেমনি বিদেশের মাটিতেও অসংখ্য মানুষ নানা কারণে ভারতের নির্বাচিত ফলাফলের দিকে নজর রাখবেন।